নমস্কার বন্ধুরা, আমি রূপম তোমাদের জন্য অন্ধকার ডাকে থেকে চ্যাপ্টার 7 নিষিদ্ধ দৃষ্টি নিয়ে চলে এসেছি। গল্পটা শুনতে থাকো মন দিয়ে। গল্পটা শুরু করছি। রুদ্রের পুরো শরীরটা শিউরে উঠেছিল। সে জানতো পেছনে কিছু একটা আছে, কিছু ভয়ঙ্কর, কিছু অশুভ। কিন্তু ও জানা উচিত নয়, ও পেছনে তাকাতে পারে না। চিঠিতে স্পষ্ট লেখা ছিল কখনো পেছনে ফিরে না দেখা। তবু একটা অদৃশ্য শক্তি যেন তাকে বাধ্য করছিল, যেন হাজারো কণ্ঠ ফিসফিসিয়ে বলছে, দেখো, পেছনে তাকাও, সত্য লুকিয়ে আছে। রুদ্রের হাত শক্ত হয়ে এলো, তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল। সে চোখ বন্ধ করলো, নিজের মনকে বোঝানোর চেষ্টা করলো, না, আমি পেছনে তাকাবো না। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে পড়ল, এতটাই ঠান্ডা যেন মৃত্যু ওকে ছুঁয়ে গেল। তার পা জমে গেল, শরীর অসাড় হয়ে পড়ল, আর সে পেছনে ফিরে তাকাল। অন্ধকারের মধ্যে সে যা দেখল তা ছিল অবর্ণনীয়। দুটো জ্বলন্ত, দুটো শূন্য চোখ। কোনো চোখের পাতা নেই, শুধু দুঃস্বপ্নের মতো গভীর শূন্যতা। একটা মুখ যার কোনো আকার নেই, শুধু একটা বিশাল ফাঁকা গহ্বর, যেন সেই শূন্যতার ভেতর দিয়ে সে নিজেই হারিয়ে যাবে। আর সেই মুখটা ক্রমশ প্রসারিত হচ্ছে। রুদ্রের মস্তিষ্কের ভিতর বিদ্যুতের মতো চমকে উঠল, একটা বিকট শব্দ বাজলো, আর সে চিৎকার করে উঠল। তারপর চারপাশের অন্ধকার এক ঝটকায় ওকে গ্রাস করে নিল। সবকিছু নিস্তব্ধ হয়ে গেল এবং রুদ্রকে আর কখনোই দেখা গেল না। গল্পটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে বলবে। আর পরের দিন ঠিক সন্ধ্যে 7টায় চ্যাপ্টার 8 নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হব। নমস্কার।